কলকাতার কোলাহল থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে গঙ্গার শান্ত জলের ধারে এমন একটা জায়গা আছে যেখানে সময় যেন থমকে দাঁড়িয়েছে। আজ আপনাদের নিয়ে যাব এমন এক রিসর্টে যেখানে নদীর মিষ্টি হাওয়া, নানা রঙের ফুল, সবুজ স্নিগ্ধ গাছপালা আপনার মন ভালো করে দেবে। দেখবেন অগুন্তি বার্জ, সে আপনি যেখান থেকেই দেখুন না কেন, রুমের জানলা থেকে কিংবা ব্যালকনি থেকে অথবা একদম সামনে থেকে। এখানে কি কি আছে, কিভাবে আসবেন, প্রতিটা রুমের ট্যারিফ সহ রুম ট্যুর, এখানকার খাবার, সব ইনফরমেশন পাবেন এই ভিডিওতে। ভিডিওটা দেখতে থাকুন। এবার গঙ্গা কিনারে রিসর্টের ভেতরে প্রবেশ করা যাক। এসেই প্রথমে বাঁদিকে রিসেপশন আছে, এখানে চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করতে হয়। হ্যালো ফ্রেন্ডস, ট্রিপস অ্যান্ড ট্যুরসের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন আছি বুরুলের গঙ্গা কিনারে রিসর্টে। জায়গাটা তো ভীষণ ভালো লাগছে আমাদের। আমরা আরেকটা রিসর্ট থেকেও ঘুরে এলাম। সেই রিসর্টটা হচ্ছে নদী তীরে। ঠিক এর আগের ভিডিওটাই আপনারা দেখবেন, নদী তীরে রিসর্টের ভিডিওটা পেয়ে যাবেন, যার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আপনারা সেই লিংকে ক্লিক করে ওই ভিডিওটাও দেখে নেবেন। গঙ্গা কিনারে রিসর্টে কিরকম কি ব্যবস্থা, খাওয়া দাওয়া, এখানকার রুম ট্যারিফ কত, কিভাবে আসবেন, সবই ডিটেলে ভিডিওতে আমি বলে দেবো। ততক্ষণ জায়গাটা দেখতে থাকুন, কি অপূর্ব। এই যে গঙ্গার ভিউ, দুদিকে দুটো দোলনা আছে, এই একটা বিল্ডিং, এই একটা বিল্ডিং, বেশ সুন্দর লাগছে। আর রুমে গিয়েও দেখিয়ে দেবো আমি কিরকম, সবকিছুই দেখতে পাবেন। দেখতে থাকুন ভিডিওটা। ওই যে ওইখানটা দিয়ে দেখা যাচ্ছে একটা সুইমিং পুল রয়েছে, সবগুলোই সামনে গিয়ে ভালো করে ডিটেলে দেখিয়ে দেবো। দেখতে থাকুন। এই যে দেখুন কি সুন্দর এই বিল্ডিংটা, আর ওই রুমটাতে আমরা থাকবো। ফার্স্ট ফ্লোরের ওই কোণের রুমটা একদম ডাইরেক্ট গঙ্গার ভিউ আছে। দুদিকে দুজন দাঁড়িয়ে রয়েছে, ওয়েলকাম করছে আমাদের। এই হচ্ছে সুইমিং পুল। আসার সঙ্গে সঙ্গেই পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্ক। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। বাহ, সুন্দর টেস্টি টেস্টি ওয়েলকাম ড্রিঙ্ক। এই যে সুইমিং পুল, এখান থেকে এলাম আমরা, এন্ট্রি নিলাম। এইদিকে হচ্ছে ডাইনিং রুম, শ্রীনিকা নাম। গ্রাউন্ড ফ্লোরে দুটো রুম আছে, এটা হচ্ছে আদ্রিতা, এটা হচ্ছে অর্ণা। আমরা সিঁড়ি দিয়ে যাব ফার্স্ট ফ্লোরে। এই সিঁড়ি দিয়ে উঠলাম, ওঠার পরে এদিকে দুটো রুম আছে, এটা হচ্ছে পূজা, এটা হচ্ছে ঈশানী, এটা স্টোর রুম ওনাদের। এদিকে রূপা, এদিকে সুস্মিতা। এই রুমটা আমাদের। আমি তো আগেই বলে দিলাম আমাদের জন্য সুস্মিতা রুমটা দেওয়া হয়েছে। প্রথমে ঢুকেই এদিকটা দেখাও একটু কি কি দেওয়া হয়েছে। ইলেকট্রিক কেটল আছে, জলের বোতল দুটো, আমরা একটা বোতল শেষ করে দিয়েছি, মারাত্মক গরম। টি কফি কিট দিয়েছে, এখানে একটা বিস্কুটও দিয়েছে। আচ্ছা, এখানে টি কফি এইসব দেওয়া রয়েছে, সুগার মিল্ক কাপ দেওয়া আছে দুটো, দুটো গ্লাস। এইখানে শ্যাম্পু আছে, এখানে ডেন্টাল কিট আছে, এখানে দুটো হাউস স্লিপার আছে, দু জোড়া, দুটো বললে হবে না, মিনি ফ্রিজ এখানে আছে একটা সুন্দর। একটু নিচে থেকে দেখিয়ে দাও মিনি ফ্রিজটা। আর এই গরমকালে অনেকেই কাজে লাগে, ঠান্ডা জল অনেকেই খায়, যদিও আমরা খাই না। এই আলমারিটা, এইখানে দুটো হ্যাঙ্গার রয়েছে, এখানে এসি কুইল্ট রয়েছে, পিলো দেওয়া রয়েছে। আচ্ছা, তারপরে রুমটা একটু ভালো করে দেখিয়ে দাও। রুমে সুন্দর এই যে বিছানা, বিছানাটায় দুজন বেশ আরাম করেই শোয়া যাবে। তিনজন একটু অসুবিধা হবে, বড় তিনজন হলে অসুবিধা হবে। এই হচ্ছে মিরর, মিররটাও বেশ বড়, একদম পা অব্দি দেখা যাচ্ছে। এখানে কসমেটিক্স রাখা যাবে, সুন্দর একটা টুল দেওয়া রয়েছে, বসে বসেই সাজুগুজু করে নেওয়া যাবে। এখানে টিভি রয়েছে, সুন্দর ভিউ রয়েছে, একদম ওয়াইড ভিউ, একদম প্রশস্ত। এই জানলার ধারে বসে থাকলেই সময় কেটে যাবে। এই দিক থেকে বেশ অনেকটাই গঙ্গার রেঞ্জটা পাওয়া যাচ্ছে।
নৌকা যাচ্ছে, সমানে নৌকা যাচ্ছে, আমরা এসে অনেকগুলো নৌকা দেখে ফেললাম। ওইদিকে দূরে যে কত নৌকা, ভীষণ ভালো লাগছে দেখতে, যেগুলো আমরা কলকাতায় দেখতেই পাই না। যারা গঙ্গার কাছাকাছি থাকেন তারা হয়তো দেখতে পান, আমরা দেখতে পাই না এগুলো। নিচে থেকে বাগানটাও ভীষণ সুন্দর দেখতে লাগছে। এইখানে দুটো চেয়ার দেওয়া রয়েছে বসে বসে প্রকৃতি দর্শন করবার জন্য, টেবিল দেওয়া রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমটাও ভালোই। এই যে ওয়াশরুম, বেসিন রয়েছে, এখানে গিজার রয়েছে আর ওয়েস্টার্ন কমোড। ওয়াশরুমটা একটু সরু আর লম্বা মতো, ঠিক আছে, অসুবিধা হবে না, একদিন দুদিন তো সবাই থাকেন। এখানে টাওয়েল দেওয়া রয়েছে, এই যে এখানে হ্যান্ড টাওয়েলও রয়েছে। এখানে রয়েছে লিকুইড সোপ ডিসপেন্সার। চলুন এবার আপনাদের ব্যালকনি দর্শন করাই, যেখান থেকে প্রবাহমানা মা গঙ্গা খুব সুন্দরভাবে দর্শন দিচ্ছেন। দেখুন, ওয়াইড রেঞ্জ একদম মা গঙ্গার কত নৌকো ওইখানটায়, কি ভালো লাগছে দেখতে। সব এগুলো মাছ ধরার নৌকো। এখানে দুটো চেয়ার দেওয়া রয়েছে। এই যে ওপর থেকে সুইমিং পুল, এখান থেকে সুইমিং পুলটা দেখতে খুব সুন্দর লাগছে। এখানটায় দোলনা রয়েছে, ওই যে গেটটা রয়েছে না, ওইখানটা দিয়ে ওইখানটা একটু সামনেটায় নামা যাবে। এখানটা বেশ অনেকটা জায়গা লম্বা করে হাঁটা যাবে। দিকটা দিয়ে সুন্দর ভিউ। সকালবেলা যারা জগিং করতে পছন্দ করে, হ্যাঁ, তারা যারা জগিং করেন পুরো একদম এইখানটা ধরে লম্বা ভাবে জগিং করতে পারবেন। আমার হাজবেন্ড তো ওইখানে গঙ্গা দেখছে একদম জানলার সামনে, অপূর্ব সুন্দর ভিউ। পুরো রুমটা এই কোণটা থেকে দেখিয়ে দিচ্ছি, ওইদিকে একটা জানলা, এইদিকে একটা জানলা, বেশ সুন্দর, বেশ সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। আপনারাও দেখে কমেন্ট করবেন কেমন লাগলো। এখানে পরে আসতেও পারবেন আপনারা। এই হচ্ছে পাশাপাশি, এইটা ওয়াশরুম আর এইটা ব্যালকনি। আচ্ছা এই যে তুমি বলছিলে 3 জন শুতে পারবে, তো 3 জন শোবে কি করে? এটা তো জায়গার প্রবলেম হয়ে যাবে না? আচ্ছা, তিনজন কোথায় ছবি সেটা একটু দেখবে। এখানে আমার একটা ম্যাজিক আছে, এই দেখো ব্যবস্থা দেখো। দেখে, ও এটা টানার ব্যবস্থা। এই যে এইটা একদম এরকম ভাবে টেনে দিলে, বাবা একটু শক্ত আছে কিন্তু এখানটা, এ বাবা বাবা, এটা অনেকটা বড় হয়ে ফুল যাচ্ছে। সাইজ বেড হয়ে গেল। এরকম ভাবে একটা চাদর দিয়ে দিলে দুটো, মানে বাচ্চা তো আরাম করে শুতে পারবে, দুটো বড় লোকও শুতে পারবে এইখানটায়। দারুণ ব্যবস্থা। আমার তো দারুণ ভালো লাগছে। এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে দুটো জানলা একদম এই যে পাশাপাশি দুটো জানলা। নদী তীরে থেকে আমাদের এখানে আসতে সময় লাগলো 6 মিনিট। আমাদের টোটো ভাড়া লাগলো পার হেড 15 টাকা করে, খুব সস্তায় আমরা চলে এলাম। যারা একদম কলকাতা থেকে আসবেন তাদের জন্য আমি বলে দিচ্ছি কি করে আসবেন। শিয়ালদা স্টেশনে সাউথ সেকশন থেকে ধরে নিতে হবে বজবজ লোকাল। আমরা ধরেছিলাম সকাল 9:22-এ বজবজ লোকাল। মোটামুটি প্রত্যেকটা রিসর্টেরই চেক ইন টাইম হয় সকাল 11:30 কিংবা 12টার সময়, তাই এই ট্রেনটা ধরাই একদম পারফেক্ট। শিয়ালদার থেকে কোমাগাতামারু বজবজ স্টেশনে আসতে সময় লাগে 50 থেকে 55 মিনিট। স্টেশনের বাইরে প্রচুর অটো দাঁড়িয়ে থাকে। আপনারা শেয়ারে আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের 3টে অটো চেঞ্জ করতে হবে। ভাড়া পড়বে পার হেড 60 টাকা। আর যদি রিজার্ভ করে আসেন তাহলে ভাড়া পড়বে 400 থেকে 450 টাকার মতো, আমরা যেটা করেছিলাম। এই যে এইটা হচ্ছে গঙ্গা কিনারে, লাঞ্চ করতে চলে এসেছি গঙ্গা কিনারের। এইটা হচ্ছে ডাইনিং রুম, এখানে বড় টেবিল দেওয়া রয়েছে, তার সঙ্গে চেয়ার রয়েছে। এখানে আরেকটা টেবিল বড়, একসঙ্গে অনেকেই বসতে পারবে, 6 জন করে এক একটায় বসা যাবে। এই আমাদের খাবার চলে এসছে, আমরা কালকেই বলে রেখেছিলাম পোলাও, এইটা হচ্ছে মিক্সড ভেজ আছে, আর এটা কড়াই চিকেন আছে। দিয়ে দিন, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে বেশ। এই যে কড়াই চিকেন,
এই হচ্ছে নেক্সট পেজ, ওটা চেরি চেরি অন চেরি টপ, দিয়ে, এখানে আর কাজু ওখানে দিয়ে ক্রিম গার্নিশিং দেওয়া করা, রয়েছে, ওপরটায় ক্রিম আর চেরি দিয়ে গার্নিশিং করা রয়েছে। কাজু। এখানে কাজু আর চেরি দেওয়া রয়েছে। নেক্সট পেজটা কিন্তু দারুণ সুন্দর লাগছে খেতে। সব রকম সবজি আছে, মাশরুম আছে, সবকিছুই আছে। আর ক্রিম দিয়েছে, ফ্রেশ ক্রিম, তার সঙ্গে মনে হচ্ছে কাজু পোস্ত গ্রেভি। দারুণ হয়েছে, টেস্টি লাগছে খাবারটা। সবাই দেয় না, এটা বলে দাও। মাশরুমটা তো সব জায়গায় পাওয়া যায় না, এখানে দেখছি মাশরুম দেওয়া আছে। পোলাওয়ের মধ্যে সবজি আছে, কাজু কিশমিশ, আমরা ভেজ পোলাও বলেছিলাম, সবকিছুই দেওয়া আছে। কড়াইশুঁটিটাও আছে, বলে দাও। কড়াইশুঁটি অনেক জায়গাতেই দেয়। ফুলকপিও আছে। নাইস। ফুলকপিও আছে, বাহ, দারুণ, ফুলকপিও আছে। নেক্সট পেজ লাইট। আর আমরা খাচ্ছি এই যে সুইমিং পুলের ভিউ দেখতে দেখতে খাচ্ছি। একদম ওই জন্যই আমরা এই টেবিলটায় বসবো, এখানটায় সুইমিং পুল। এই যে কড়াই চিকেন আছে, কড়াই চিকেনটা কপিস আছে, 1 2 3 4 পিস আছে কড়াই চিকেন। স্ট্যান্ডার্ড ভালো। ভালো পিস, আর গ্রেভিটাও বেশ মনে হচ্ছে টেস্টি হবে। এখনো খাইনি আমি। পক দিয়ে যান। তার সঙ্গে এই নানা রকম সবজিও দেওয়া রয়েছে। এইসব জায়গায় বাচ্চারা এলেও কিন্তু খুব মজা পাবে। কি সুন্দর দেখুন, এটা এনজয় করবে বাচ্চারা। এখন ওয়েদারটা দারুণ সুন্দর হয়ে গেছে, বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। গাছগুলো দেখুন, একটু পরেই বৃষ্টি নামবে, তার আগে প্রচন্ড গরম ছিল। এই যে হলুদ রঙের, হালকা হলুদ রঙের জবা হয়ে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে জবা ফুলটা, হালকা হলুদ রঙের একদম। কি ভালো লাগছে। এখানে সব ছোট্ট ছোট্ট নয়নতারা ফুল, বাহারি গাছ, এইসব নানা রকমের গাছ দিয়ে জায়গাটা সাজানো। ওইখানে ছোট্ট ছোট্ট লাল জবা হয়ে রয়েছে, দুদিকে দুটো দোলনা রয়েছে। আমরা তো ওই যে ফার্স্ট ফ্লোরের ওই রুমটাতে রয়েছি, এই রুমটাতে ফার্স্ট ফ্লোরে। এখানটা এই জায়গাটা ভীষণ সুন্দর দেখতে লাগছে, দুদিকে দুটো দোলনা, এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠে, আর ওই যে গঙ্গা। এই ফুলগুলো ফার্স্ট লাভ। এই যে বাহারি গাছ রয়েছে, এই জায়গাটা দিয়ে কি সুন্দর দেখতে লাগছে। এই যে যাচ্ছি, দুদিকে গাছ, সুন্দর সুন্দর ফুলের গাছ দুদিকে, আর এইদিকে গঙ্গা। সেই আগেকার দিনের এই লাইট গুলো দেখতে কিন্তু দারুণ লাগে। ওই দিকটা হচ্ছে উলুবেড়িয়া আর বাউরিয়া, গঙ্গার ওই পারে। আম হয়েছে গাছে, দাঁড়াও দেখছি। এই যে এই সুন্দর এই জবাগুলো আবার অন্য কালার, একদম লাইট অরেঞ্জ কালার। এই জবাগুলো সুন্দর লাগছে। দেখি গাছে আম হয়েছে। ও বাবা, এই ছোট্ট গাছ, তাতে আবার আম হয়ে রয়েছে। এইটুকু ছোট্ট গাছ, দেখাও দেখাও। হ্যাঁ, এই যে আবার পাকছে আমগুলো একটু একটু করে, লালচে ভাব এসছে। এই যে মানে জবা ফুলের ভ্যারাইটিস কালার এখানে দেখছি। এই যে কি সুন্দর সাদা জবা, এটা আবার লাল, লাল জবা, আর পাতাগুলো এই কালার। বাহ, দারুন তো, অন্যরকম না? দেখো, এই লাল জবা, পাতাগুলো এরকম সাদা সাদা। এই বাহারি গাছ, এগুলো এগুলো এই ফুলগুলো, কি কালার গুলো অপূর্ব লাগছে, পিঙ্ক আর রেড দুটো মিশিয়ে, একদম ডার্ক পিঙ্ক রানী কালার, তার সঙ্গে এইটা হচ্ছে অরেঞ্জ,
অপূর্ব লাগছে ফুলগুলো, ছোট্ট ছোট্ট ফুল, কি সুন্দর দেখতে। এটা হচ্ছে ঝুমকো জবা, কিন্তু অরেঞ্জ কালার। এইদিকেও ঝুমকো জবা হয়েছে, খুব সুন্দর, অনেক বড় হয়েছে এই ফুলটা। ফুলগুলো আমার বেশ ভালো লাগছে, ওই জন্য আপনাদেরও দেখাচ্ছি। কত রকমের, এটা হচ্ছে ছোট্ট ছোট্ট হলুদ ফুল, তার পাশে এই যে বাহারি গাছ, এরও কালারটা অপূর্ব লাগছে। গঙ্গা কিনারের এক্সটেনশন হচ্ছে, এখানে আরো অনেকগুলো রুম হচ্ছে, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর মিলিয়ে আরো অনেকগুলো রুম হচ্ছে। জল কিন্তু একদম অনেকটা চলে আসে, এই যে এতটা অব্দি কাদা রয়েছে, তার মানে জল এতটা উঠে আসে, একদম বোঝাই যাচ্ছে। এই গেটটা খুলে দিয়ে এইখানটাতে গেলে দারুণ লাগবে, কিন্তু ওইটা অ্যালাউড না, বোর্ডারদের জন্য ওইটা অ্যালাউড না। ভালো লাগছে জায়গাটা, অপূর্ব সুন্দর লাগছে। এই দিকটাতেও ভীষণ সুন্দর লাগছে, এই যে এইখানটায় একদম, এই দোতলাতেও থাকবার ব্যবস্থা আছে, টেরাস রয়েছে একটা ফার্স্ট ফ্লোরে, এখানেও থাকবার ব্যবস্থা আছে। সেকেন্ড ফ্লোরে দুটো রুম আছে, একটা হচ্ছে অঙ্কিতা, একটা হচ্ছে শ্রীনিকা। সেকেন্ড ফ্লোরের টেরাসটা হচ্ছে অপূর্ব, অপূর্ব সুন্দর ভিউ। কি বলো, কেমন? দারুণ, এই ছাদটা এলে মন ভালো হয়ে যাবে। একদম, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে এখন, একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি নামবে। ওদের কষ্টটা এই একটা হচ্ছে দোলনা, এখানেও বেশ সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে। মেন রোড। আর এদিকেও একটা দোলনা, এখানে এই যে গাছগুলো রয়েছে। গার্ডেনটা এই ওপর থেকে একটু নিচেটা দেখাচ্ছি, এই হচ্ছে সুইমিং পুল, আর গঙ্গার ভিউটা দেখুন, উহ, কি লাগছে কি লাগছে। এরকম ওয়েদারে এখানে শুধু বসে থাকতে হয়। ওইখানে যে নৌকোগুলো রয়েছে, প্রচুর নৌকো, জাস্ট এইখান থেকে গঙ্গার একদম এতটা অব্দি ভিউ, মানে বলতে পারেন 180 ডিগ্রি ভিউ আছে। তো ওই যে দূরে নৌকোগুলো যাচ্ছে, এখানে বসে থাকলে খালি সারাদিন ধরে নৌকো দেখবেন, লঞ্চ দেখবেন, বার্জ দেখবেন, এই করেই সময় কেটে যাবে। হ্যাঁ, ওই দিকটা হচ্ছে হাওড়া, হাওড়ার উলুবেড়িয়া, আমতা এইসব। ওইটা হচ্ছে রাস্তা। আমরা এই দিক থেকে এলাম, এই দিকটা হচ্ছে নদী তীরে রিসর্ট, আর এই দিকটা দিয়ে গেলে রায়পুর যাওয়া যাবে। খিদিরপুর ডক থেকে লোড হয়, খিদিরপুর ডক থেকে লোড হয়ে ওটা যাচ্ছে দূরে কোনো একটা জায়গায় যাচ্ছে, ওটা মাল আছে। হলদিয়ায় যায় এগুলো সব, হলদিয়া অনেকগুলো বন্দরে যায়, কেন হলদিয়া হলদিয়ায় যায়। বন্দর থেকে আরেকটা জাহাজে করে, মানে বড় জাহাজগুলো না ডাইরেক্ট ভেতরে ঢোকে না, মানে যেহেতু আমাদের হুগলি নদীর মানে ভাগীরথী আমাদের গঙ্গার মানে নাব্যতাটা কম আছে, বড় জাহাজ ঢুকতে পারে না, যেটা হলদিয়া পোর্ট থেকে বড় জাহাজগুলো সব লোড হয়ে বেরোয়। আকাশে পুরো মেঘ ভর্তি, আর গঙ্গার রংটাও কালো হয়ে গেছে, পুরো ঝড় হচ্ছে, সুন্দর একদম, ওয়েদারটা দারুণ হয়ে গেছে। এইসব সময় এই জায়গাতে একদম দারুণ লাগবে, খুব ঝড় হচ্ছে একদম, হাওয়াটা আপনারা আওয়াজ পাচ্ছেন নাকি আমি বুঝতে পারছি না। গঙ্গার এই যে পুরো কালো মতো দেখতে লাগছে, এই যে মেঘের এইটা পুরো গঙ্গার ওপরে পড়েছে রিফ্লেকশন, এই যে আকাশে পুরো মেঘ একদম, ওই গাছগুলো নড়ছে, ওইদিকে এই যে এই গাছগুলো হাওয়াতে উড়িয়ে নিয়ে যাচ্ছে, দারুণ লাগছে টেরেসে। বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় আমরা টেরেস থেকে রুমে চলে এলাম। রুমের দরজার পেছনে কিছু নিয়মকানুন লেখা রয়েছে, আপনারা একটু চোখ বুলিয়ে নিতে পারেন। এখানে দেখুন ওনাদের ফোন নাম্বারও দেওয়া আছে, এছাড়া চেক ইন চেক আউট টাইম দেওয়া আছে। এখন সন্ধ্যাবেলা, রিসর্টের আলোগুলো জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তার সাথে এই যে বৃষ্টি পড়ছে একটু, এইটা জানি না ঠিক বোঝা যাচ্ছে নাকি। বৃষ্টির জন্য আমরা সন্ধ্যাবেলা কোথাও বেরোতে পারলাম না,
আপনারা যদি কোথাও সাইট সিইং করতে চান তাহলে পাশের রামকৃষ্ণ আশ্রমে যেতে পারেন, যেটা আমরা গতকাল নদী তীরে রিসর্ট থেকে গিয়েছিলাম। এখানে সন্ধেবেলায় আরতি হয়, ভোগ প্রসাদ দেওয়া হয়। আপনারা গেলে দেখবেন খুবই ভালো লাগবে। এছাড়া আপনারা বুরুল ফেরিঘাট থেকে বোটিং করতে পারেন। এই হচ্ছে সন্ধেবেলায় গঙ্গার ভিউ। মেঘ ডাকছে খুব জোরে জোরে। এই হচ্ছে গঙ্গার ভিউ। এই দিকটায় সানসেট হয়। এই যে বিদ্যুৎ চমকালো। এই দিকটায় সানসেট হয়। ক্লিয়ার স্কাই থাকলে আপনারা সানসেটটা দেখতে পাবেন। এই প্রপার্টি থেকেই দেখা যাবে। বৃষ্টি থেমে যাবার পরে রাতের দিকে একটু নিচেটায় নামলাম। এই যে মাঝখানের রাস্তা, সদ্য বৃষ্টিতে স্নান করে সবুজ গাছপালা দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। দুদিকে বেশ সুন্দর আলো দিয়ে সাজানো। পাশে নীল রঙের সুইমিং পুল এই রিসর্টে শোভাবর্ধন করছিল। রাতের বেলা চলে এসছে। এই একজন ঘোরাঘুরি করছেন। আমাদের ডিনার আমরা রুমেই নিয়ে নিলাম। বেশি কিছু নেওয়া হয়নি। এইখানে হটপটের মধ্যে রুটি আছে। রাতে বেশি কিছু খেতে পারবো না আমরা। এইটা একটা মিক্সড ভেজ আছে, খুব সুন্দর করে বেশ আপ করে দিয়েছে যাতে গরম থাকে জিনিসটা। এখানে স্যালাড আছে, এই পেঁয়াজ দিয়েছে, আর প্লেট স্পুন এইরকম দুটো দুটো দিয়ে গেছে। সুপ্রভাত বন্ধুরা, গঙ্গা কিনারে রিসর্ট থেকে এক কাপ চায়ের সাথে সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। সাথে দেখুন গঙ্গার মনোরম দৃশ্য। গতকাল যেহেতু রাতের দিকে বৃষ্টি হলো, টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, বেশ ভালোই ওয়েদারটা হয়ে গেছে, ওই জন্য সেই রেশটা এখনো রয়েছে। সুন্দর হাওয়া দিচ্ছে, আর এখনো সূর্য ওঠেনি। এই যে আকাশ মেঘলা বোঝাই যাচ্ছে। ওই যে ওইখানটায় জাল তুলছে। এই যে জাল তুলছে এইখানটায়। কেন মাছ পেয়েছে নাকি? ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে নীল রঙের, ওইটা হচ্ছে রায়পুর ফেরিঘাট। ওইখান থেকে আপনারা ইচ্ছে হলে নৌকোয় করে ঘুরতে পারেন। গঙ্গা পক্ষে নৌকো নিয়ে ঘুরে নিতে পারেন। ওই যে ওইটা, এখান থেকে লঞ্চে করে আপনারা কিছুটা ঘুরে নিতে পারেন, ওই পারেও যেতে পারেন। কত রকমের গাছ দিয়ে যে সাজানো জায়গাটা, কি বলবো। এই ছোট ছোট জবা ফুল হয়েছে, ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। আপনারা যদি এখানে আসেন, কোথা দিয়ে যে একটা কিংবা দুটো দিন কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। যে কোনো সময় এখানে আসার জন্য কোনো সিজনের দরকার হবে না, যে কোনো সময় চলে আসুন। গরমকাল, বর্ষাকাল, শীতকাল, যে কোনো সময় চলে আসুন। গরমকালেও ঘরের থেকে কিংবা ওই ব্যালকনি থেকে গঙ্গা দেখতে দেখতেই আপনাদের সময় কেটে যাবে। আর শীতকালে তো কোনো কথাই নেই, শীতকালে যে কোনো জায়গায় ভালো লাগে। যদি আসেন বর্ষাকালে, তাহলে এই গঙ্গারই একটা অন্য রূপ দেখতে পাবেন আপনারা। একদম সামনে থেকে গঙ্গার উথাল পাতাল ঢেউ, জল সবকিছু আপনারা দেখতে পারবেন। কতটা যে জল উঠে আসে সেটাও বুঝতে পারবেন। সমানে নৌকো যাচ্ছে এখান দিয়ে, এই নৌকো দেখতে দেখতেই সময় কেটে যাবে। ছোট্ট ছোট্ট ফুল হয়ে রয়েছে।
রঙ্গন ফুল, এইখানে বেল ফুল হয়েছে। এইখান দিয়ে এই যে নিচে চলে গেলে, এই তালাটা খুললে অনেকটা নিচে যাওয়া যায়, কিন্তু ওইটা বোর্ডারদের জন্য অ্যালাউড না। আর জল যখন অনেকটা চলে আসবে বর্ষাকালে, দেখবেন এতটা অব্দি জল চলে আসবে একদম। সেটাও একটা অন্য রূপ দেখতে পাবেন আপনারা যদি বর্ষাকালে আসেন। ব্রেকফাস্ট করতে চলে এলাম। ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে আছে ফ্রুট জুস, লুচি, এটা হচ্ছে ঘুগনি মিষ্টি, এই যে আরো ফুলকো ফুলকো লুচি দিয়ে গেছে। খেলাম লুচি ঘুগনি, বেশ ভালো লাগলো, টেস্ট আছে। ঝাল হয়নি। কালকে এই যে তরকারিটা খেলাম রাতে, একটু ঝাল হয়েছিল। আমি একটু অনেস্ট রিভিউ দিচ্ছি, একটু আমরা আসলে ঝাল খেতে পারি না, তো আপনারা যারা ঝাল খেতে পারেন তাদের অসুবিধা হবে না, খুবই ভালো লাগবে তাদের। আপনারা নিজেদের মতো একটু বলে দেবেন যে আপনারা কিরকম খাবেন, সেই রকম মতো ওনারা তৈরি করে দেবেন। গঙ্গা কিনারে রিসর্টের রেস্টুরেন্টের নাম মায়ের রান্নাঘর। আপনাদের সুবিধার জন্য এই রেস্টুরেন্টের মেনু কার্ডটা এখানে দিয়ে রাখলাম। কি কি খাবার পাওয়া যায়, সেই সব খাবারের প্রাইস কত, সেই সবই আপনারা জানতে পারবেন। ভিডিওটা পজ করে মেনুটা একটু দেখে নেবেন। এই রুমটা আপনাদের দেখাচ্ছি। এই রুমটা হচ্ছে কৃষ্ণা। এই রুমের সঙ্গে এই চেয়ার টেবিলটাও আছে, মানে ডাইনিং এরিয়া এইটা। এখানে থাকলে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার হবে না। এটা ট্রিপল বেডরুম কৃষ্ণা। এখানে সোফা কাম বেড আছে, টিভি আছে, এই যে ওয়ার্ড্রোব আছে, জানলা দেখছি অনেকগুলো আছে। ট্রিপল বেডরুম। এখানে ফ্রিজ আছে, ইলেকট্রিক কেটল, টিকিট এগুলো তো থাকেই। মিরর আছে, দুটো চেয়ার। এই হচ্ছে ওয়াশরুম। এই রুমের একটা ব্যাপার হচ্ছে, এই রুমের কিন্তু প্রাইভেট টেরাস আছে। এই হচ্ছে এই রুমের প্রাইভেট টেরাস। এখান থেকে একদম গঙ্গার ওয়াইড ভিউ আছে। এই টেরাস থেকে সুন্দর ভিউ আছে গঙ্গার। আমরা আছি ওই দিকে, ওই রুমটায়, ফার্স্ট ফ্লোরে। এই যে সুইমিং পুল, এইখানে একটা দোলনাও দেওয়া আছে। এই রুমের ট্যারিফ হচ্ছে 4400। এখানে সবুজ গাছপালার সাথে সাথেই চোখে পড়ে নানা রঙের ফুল। আপনারা কিন্তু এখানে ডে আউটিংয়েও আসতে পারেন। ডে আউটিংয়ের প্যাকেজ 1200 টাকা। সেক্ষেত্রে আপনারা পাবেন ব্রেকফাস্ট, স্ন্যাক্স, লাঞ্চ। ইচ্ছে হলে রুম নিতে পারেন, অথবা রুম না নিয়ে এই প্রপার্টিতেই ঘোরাঘুরি করতে পারেন। ডে আউটিংয়ের ক্ষেত্রে রুম ট্যারিফ একটু কম হয়। গ্রাউন্ড ফ্লোরে একটাই রুম রয়েছে, ট্যারিফ 3100। ফার্স্ট ফ্লোরে 4টে রুম, ট্যারিফ 3600। সেকেন্ড ফ্লোরে 4টে রুম, ট্যারিফ 4100। এইগুলো হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস। শীতকালে এর সঙ্গে 500 করে অ্যাড হবে, প্রত্যেকটা রুমে 500 অ্যাড হবে। ওই যে রুমটা দেখালাম, ওই রুমটা ফার্স্ট ফ্লোরে, যেটা ট্রিপল বেডরুম, ওইটার ট্যারিফ হচ্ছে 4400। এইসব রুমেও যদি এক্সট্রা পার্সন আসেন তাহলে তারও চার্জ হচ্ছে 500। আমরা এইখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার চেক আউট করছি আমরা এবার। কিন্তু এই যে বাস যাচ্ছে, এইটার আমরা লোভ সামলাতে পারছি না। এই যে এখানটা দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছি। MSC ধানসা F কন্টেনার আছে বার্জের মধ্যে। এখন আর দাঁড়ানোর একদম সময় নেই, দেখার কি সুন্দর লাগছে, দারুণ সুন্দর, দারুণ ভিউ।
গঙ্গার ভিউ, তার সঙ্গেই বার্ড, আচ্ছা, 5 করে। কি লাগছে। এখান থেকে এবার বিদায় নেবার পালা। আমরা এই টোটোয় করে একদম চলে যাব বিল্লাপুর। টোটো ভাড়া পড়বে 100 টাকা। তারপর বিল্লাপুর থেকে অটোয় করে চলে যাব বজবজ স্টেশন। অটো ভাড়া পার হেড 30 টাকা করে লাগে। যারা সড়কপথে আসতে চান তাদের জন্য বলি, তারাতলা থেকে বজবজ ট্রাঙ্ক রোড ধরে সম্প্রীতি ফ্লাইওভার ধরে এসে চড়িয়াল মোড় থেকে লেফট টার্ন নিয়ে বিল্লাপুর ডোঙারিয়া হয়ে রায়পুর রিভার সাইড ধরে চলে আসুন গঙ্গা কিনারে রিসর্ট। আমরা স্টেশনে চলে এলাম, কোমাগাছা মারু বজবজ হয়ে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, লোকাল ট্রেন। এখান থেকেই শিয়ালদা চলে যাব। 11টা 33-এ ট্রেনটা ছাড়বে। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়ায়। সেই দিক থেকে কোনো ওভারব্রিজ দিয়ে ক্রস করতেও হয় না, একদম এই রাস্তাটা দিয়েই চলে এলাম। ওই দিকটায় অটো স্ট্যান্ড আছে। ট্রেনে আমরা বসবার জায়গাও পেয়ে গিয়েছি। বজবজ স্টেশন থেকে ট্রেন ফাঁকাই থাকে। একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল। বজবজ স্টেশন থেকে শিয়ালদা পৌঁছতে সময় লাগে 1 ঘন্টার ভেতর, ডিস্টেন্স 26 কিলোমিটার। কেমন লাগলো ভিডিওটা? ভালো লেগেছে তো? তাহলে আর দেরি না করে প্লিজ একটা লাইক করুন আর কমেন্ট করুন। আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। এই চ্যানেলে আমি কাছে দূরে জানা অজানা নানা রকম জায়গার সন্ধান দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। টোটাল তোমার এদিকে বলছি তো, তোমার